সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বাংলার নতুন বছর শুরু হলো 1431 বঙ্গাব্দ রবিবার। ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী আজ 14 এপ্রিল রবিবার। দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। তো আপনাদেরকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবার এই বছরটি ভালো কাটুক এবং সুস্থ মতন কাটুক। সবাই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ভালো আপডেট রাখার জন্য। সবাই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। ঝড় বৃষ্টি হলে কোনো সময় খোলা জায়গায় থাকবেন না, একটি নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টি কেমন থাকছে, আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে এবং আজ কোথায় ঝড় বৃষ্টি হবে, কোন কোন জেলাতে শিলাবৃষ্টির সতর্কবার্তা থাকছে, আজকে কোন কোন জেলাতে আজকে প্রবল বেগে ঝড় বইতে পারে, সব কিছুই থাকছে আমার এই ভিডিওর নিবেদনে। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আর সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার বজ্রবিদ্যুৎ মোড। কোন কোন জায়গায় বাজ পড়ার সম্ভাবনা আছে, কোন কোন জায়গায় সবথেকে বেশি ঝড় বৃষ্টি হবে আমরা এক নজরে দেখে নিই। আমরা দেখছি কাটোয়া, বেলডাঙ্গা, তারপরে কতুগ্রাম, ডাবগ্রাম, বেলডাঙ্গা, তারপরে বড়গানা, আমেদপুর, বোলপুর, এইসব অঞ্চলে কিন্তু বহরমপুর, আজিমগঞ্জ, টুমকল, তারপরে বাংলাদেশের পাবনা, আলমডাঙ্গা, তারপরে ফরিদপুর, দেওয়ার, মুংরা, বিভিন্ন অঞ্চলে কিন্তু দেখছিলেন ঝড় বৃষ্টি হবে। ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, তারপরে হচ্ছে গোড়াঘাট, তারপরে বালুরঘাট, দিনাজপুর, শিবগঞ্জ, তারপরে ডুমকা, নলহাটি, দুর্গাপুর, সিউড়ি, বাঁকুড়া, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, তারপরে চাকদা, পান্ডুয়া, তারপরে হাবড়া, সব জায়গায় কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এই নদিয়া ডিস্ট্রিক্টের দিকে, তারপরে আপনার দিকে কাটোয়া, বহরমপুর, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের দিকে, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এইসব অঞ্চলে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড়। বিভিন্ন জেলায় থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা। মুর্শিদাবাদে আজকে শিলাবৃষ্টির সতর্কবার্তা থাকছে। আপনারা একটু সাবধান থাকবেন এবং সতর্ক থাকার চেষ্টা করবে এবং নিরাপদ থাকার চেষ্টা করবে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা একবার রাতের দিকে যাব। রাতে কিন্তু কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, দুপুর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কাল 15 তারিখ, কালকে আমরা দেখব কালকে কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা আছে। কালকে 1টার সময় দেখি, 3টার সময়, কালকে কিন্তু একটু আপডেট আসলো। কালকে যেখানে ঝড় বৃষ্টি দেখাচ্ছিল, কালকে 15 তারিখ সেরকমভাবে ঝড় বৃষ্টি নেই। তাপমাত্রার পরিমাণ অনেকটাই বাড়বে হচ্ছে কোমর ভাব। উত্তরবঙ্গ থেকে শুরু করে একদম দক্ষিণবঙ্গ সমগ্রই কিন্তু গরমের পরিস্থিতি তৈরি হবে। বাড়বে আর্দ্রতার পরিমাণ, ঝড় বৃষ্টিরও পরিমাণ বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু টেম্পারেচারটাও কিন্তু অনেকটাই ঊর্ধ্বগামী হবে। তো বুঝতেই পারছেন, অনেকটাই ঊর্ধ্বগামী তাপমাত্রা মানে লুয়ের সতর্কবার্তা থাকছে। তো লুয়ের সতর্কবার্তা থাকলে আপনারা একটু সতর্ক থাকবেন, বেশি করে জলপান করবেন। 16 তারিখের আপডেট আমরা দেখব। 16 তারিখে ঝড় বৃষ্টি থাকছে। 10টার সময় থেকে 16 তারিখে ঝড় বৃষ্টি কলকাতা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন। এইসব অঞ্চলে ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, শিলকুপা, ফরিদপুর, ঢাকা, মেহেরপুর, এসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিটা আরও বাড়তে পারে। তো কালকে কিন্তু পরশু দিন 16 তারিখ কিন্তু প্রবল দুর্যোগের সম্ভাবনা। 16 তারিখ প্রবল দুর্যোগ। 16 তারিখ কিন্তু অনেকটাই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। রানাঘাট, চাকদা, শান্তিপুর, কাঁচরাপাড়া, হাবড়া, তারপরে বগনান, এদিকে হচ্ছে আপনার বাংলাদেশের কিছু অঞ্চল, যে আপনার আশেপাশে যে অঞ্চলগুলো আছে আপনার নামগুলো দেখে নিন। এইসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই থাকবে। আপনার একদম আলমডাঙ্গা, মেহেরপুর, করিমপুর, পাবনা, লালপুরের কাছাকাছি, তারপরে ঢাকা, কুষ্টিয়া, বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে। জয়নগর, মিজিরপুর, গোসাবা, এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, মোগলা, কাওয়াখালী, মিরাজগঞ্জ, বরিশাল, ভোলা, তারপরে লালমোহন, বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকছে। খুলনা, তারপরে আপনার এদিকে শান্তিপুর, পাবনা, এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গে আপনারা বলে রাখি, উত্তরবঙ্গের ধূপগুড়ি, বাংলাদেশের উত্তরবঙ্গে পানাগড়, বোদা, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। আমরা 16 তারিখে এই আপডেটটা দেখছিলাম। আস্তে আস্তে কিন্তু আপডেটটা পরিবর্তন হবে। এই আপডেটটা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পুরোটাই কিন্তু ঝড় বৃষ্টি হবে। উত্তরবঙ্গের উপরে যে ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তারপরে আপনার বীরপাড়া, হাসিমারা, বক্সার দুয়ার যে আছে, মাদারিহাট, কালাচিনি, ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, তারপরে আপনার এই হলদিবাড়ি, তারপরে জলপাইগুড়ি বললাম আপনাদেরকে। এইসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকতে পারে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা একটু সাবধান থাকবেন। সুপ্রিয় বন্ধুরা, 16 তারিখ থেকে দুর্যোগটা বাড়ার সম্ভাবনা আছে। 16 তারিখ এদিকে কলকাতা, বাংলাদেশ, আমাদের উত্তরবঙ্গ,
দক্ষিণবঙ্গ, আসাম এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এবং বাংলাদেশে এর পরিমাণটা বেশি থাকার সম্ভাবনা। এবং এদিকে আমাদের বেলডাঙ্গা, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর এদিকে আপনার বগনান এই অঞ্চলে আপনার ঝড় বৃষ্টি থাকার সব থেকে বেশি সম্ভাবনা আছে। আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানান আপনারা কোন জেলার আবহাওয়া জানতে চান, অবশ্যই আপনাদেরকে আমি রিপ্লাই করব। এদিকে আপনার বালুরঘাট থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা হয়ে সেটা কিন্তু শিলিগুড়ি, জয়গাঁও, আলিপুরদুয়ার, বক্সার, ডুয়ার্স, পানাগড়, ঠাকুরগাঁও, রংপুর, তারপরে শিলিগুড়ি, ধূপগুড়ি, আপনার হাসিমারা, বীরপাড়া, রামশাহী, রাজগঞ্জ, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, তারপরে আপনার যত জেলা আছে উত্তরবঙ্গের উপরে যতগুলো জেলা আছে প্রতিটি জেলায় ঝড় হবে 16 তারিখে ঝড়ের পরিমাণটা বাড়বে। প্রতিটি জেলায় কিন্তু ঝড় বৃষ্টি হবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টির সাথে শিলাবৃষ্টিও হতে পারে বিভিন্ন জেলাগুলিতে। আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকার চেষ্টা করবে। এদিকে আমি 17 তারিখে যাই। 17 তারিখে কিন্তু এদিকে আসামের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। আসামে 17 তারিখে বৃষ্টিপাত থাকছে। ভয়ঙ্কর পশ্চিমী ঝঞ্ঝা আসছে সুপ্রিয় বন্ধুরা আর একটা 19 তারিখ নাগাদ। এদিকে বৃষ্টিপাত চলবে বাংলাদেশ আসামের দিকে 18-19 তারিখ পর্যন্ত। সেরকমভাবে পশ্চিমবঙ্গ পরিষ্কারই থাকবে 18-19 তারিখ। আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন হতে পারে, পরিবর্তন আসলে আপনারা এটা জানতেই পারবেন। আপডেট প্রতিনিয়ত আমি ফ্রেশ আপডেট দিই আপনাদেরকে। এদিকে সিলেটে দেখছি 20 তারিখে বৃষ্টিপাত আছে। 21 তারিখ থেকে বৃষ্টিপাতটা আরও বাড়ার সম্ভাবনা আছে। সুপ্রিয় বন্ধুরা আসামে কিন্তু লাগাতার বৃষ্টি চলবে। আসাম ডুবলিগড়ের দিকে লাগাতার বৃষ্টি চলবে সুপ্রিয় বন্ধুরা। একটা ভয়ঙ্কর পশ্চিমী ঝঞ্ঝা আসছে 21-22 তারিখ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন 22 তারিখে আমি যদি নিয়ে যাই তখন 22 তারিখ থেকেই রাতের থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে। 22 তারিখ রাতের থেকে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ বাংলাদেশে থাকবে। এদিকে কলকাতা, বারাসত, ভুবনেশ্বর, তারপরে আপনার জগদলপুর, খড়গপুর বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। এটা পরিবর্তন হতে পারে এই চিত্রটা। আস্তে আস্তে কিন্তু অনেকটা ভারী মেঘ আমাদের এখানে প্রবেশ করবে। গোটা বঙ্গজুড়ে কিন্তু প্রবল বেগে ঝড় বৃষ্টি বা কমলা সতর্কবার্তা বা লাল সতর্কবার্তা জারি হতে পারে সুপ্রিয় বন্ধুরা। দেখতেই পাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এদিকে আপনার কোবরা, বিলাসপুর এই কাছাকাছি থেকে শুরু করে আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, আসাম, গুয়াহাটি, শিলচর, মেঘালয়, বাংলাদেশ, ডুবরিগড়, ত্রিপুরা এদিকে আপনার মায়ানমারের কাছাকাছি ঝড় বৃষ্টিটা পৌঁছে যাচ্ছে আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছেন কতটা ভারী মেঘ আপনাদের, কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে সুপ্রিয় বন্ধুরা। আপনারা সাবধান থাকবেন, একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। আমি বজ্রবেলা মোডে নিয়ে যাবো আপনাদেরকে, সেখান থেকে আমরা ভালো আরও আপডেট পাবো আজকে কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি আসছে, এই মাসের থেকে বৃষ্টিপাত শুরু হবে ভারী। 10টার থেকে কিন্তু আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে এবং কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। মালদার কাছাকাছি, ধানবাদ, দেওঘর, এদিকে জামশেদপুর, খড়গপুর বেলা বাড়ার সাথে সাথে 1টার সময় কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু অনেক জায়গায় হতে পারে। কলকাতায়, চন্দননগর, কোলাঘাট, হলদিয়া, সিউড়ি, কাটোয়া, মেহেরপুর, নলহাটি, ধুলিয়ান, মালদা, বগুড়া, সিরাজগঞ্জ, নগরপুর এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকছে। শিল্পপা, ফরিদপুর, লোহাগড়া, খুলনা এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে আজকে দুপুর 1টার সময় ঝড় বৃষ্টিটা হবে। সবথেকে বেশি চান্সেস আছে আমি বলে রাখি আপনাদেরকে কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, রামপুরহাট, সিউড়ি, বোলপুর, পুষ্করা, বর্ধমান, শান্তিপুর এসব অঞ্চলে সবথেকে বেশি সম্ভাবনা আছে। তারপরে বাংলাদেশের শিলিগুড়ি, যশোর, লোহাগড়া, নগরপুর, সিরাজগঞ্জ, বগুড়া, ধুলিয়ান, মালদা, উত্তর দিনাজপুরের কাছাকাছি একটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। উপরের 5টি জেলার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহারের বৃষ্টিপাতটাও হতে পারে। মানে যে কোনো জায়গার বৃষ্টিপাত হতে পারে আজকে, সম্ভাবনাটা বেশি আছে। উত্তরবঙ্গ হোক, দক্ষিণবঙ্গ বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টিটা হতে পারে। বিকেলের দিকে কলকাতার কাছাকাছি ঝড় বৃষ্টি থাকছে, মেহেরপুরের কাছে ঝড় বৃষ্টি থাকছে, শিলংয়ের কাছে ঝড় বৃষ্টি থাকছে আজ বিকেলে। তারপরে আস্তে আস্তে কিন্তু ঝড় বৃষ্টিটা কেটে যাবে। 15 তারিখে আবার ঝড় বৃষ্টি আসছে। 15 তারিখে দক্ষিণবঙ্গে জেলাগুলোতে থাকবে, নিচে যে মূলত যে উপকূলবর্তী জেলাগুলো আছে সেখানে এটা পরিবর্তন ঘটতে পারে সুপ্রিয় বন্ধুরা। 15 তারিখ কোনো বৃষ্টিপাত শুধু আমরা উপকূলবর্তী জেলাগুলোতে দেখতে পাচ্ছি, তাও সামান্য কোনো সম্ভাবনা নেই বললেই চলে 15 তারিখ। কিন্তু 16 তারিখ থেকে প্রবল দুর্যোগ আসার সম্ভাবনা আছে। 16 তারিখ থেকে যেটা বললাম, 16 তারিখ থেকে সবথেকে বেশি তাপমাত্রার পরিবর্তন ঘটবে এবং আপনার ঝড় বৃষ্টির পরিবর্তন হবে। বিভিন্ন জায়গায় ঝড়ের যে গতিবেগ সেটা বাড়বে আর শিলাবৃষ্টিও শুরু হবে। এদিকে উত্তরবঙ্গের 5 জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বঙ্গাইগাঁও, অভয়পুরী, শ্রীরামপুর, কোকরাঝাড়, গোয়ালপাড়ার কাছাকাছি বৃষ্টিপাতটা থাকছে। তো প্রচণ্ড বৃষ্টিপাত আসছে। এদিকে আমরা যে রেন অ্যানিমেশনে নেক্সট 10 দিনের বৃষ্টিপাতটা দেখায়, তা দেখতে পাচ্ছেন কতটা বৃষ্টিপাত হবে।
এদিকে সিলেটে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। সিলেটে আমরা এই 10 দিনে কিন্তু 300 মিলিমিটার কাছাকাছি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। সিলেটের কাছাকাছি যত সব জেলা আছে, এদিকে আমরা দেখতে পাবো আলিপুরদুয়ারের কাছাকাছি আপনার 200 মিলিমিটার, এদিকে শিলিগুড়ির কাছাকাছি 2 মিলিমিটার, কোচবিহারে 2। এদিকে যত যাবো এদিকে কিন্তু বৃষ্টিপাত ততই থাকবে। ডুবলিগড়ের দিকে আরও বৃষ্টিপাত থাকবে। কিন্তু যেটা বলে রাখি, শিলচর আসামের কাছে, এই শিলচর আর সিলেটের কাছে সবথেকে বেশি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। প্রায় 200-250 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকছে। আপনারা এই সব জেলা থেকে দেখলে একটু সাবধান হয়ে যান, কারণ বৃষ্টিপাত অনেক আসছে, তার সঙ্গে কিন্তু ঝড়ও হবে। তো সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে তাপমাত্রাটা আমরা একবার দেখে নেব। তাপমাত্রা কেমন থাকছে আজকে তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে 36-37 ডিগ্রি কাছাকাছি। দেখে নিই একবার তাপমাত্রা আমরা দেখছি 36, তো 2টোর সময় 35 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের দিকে গরমটা একটু বেশি অনুভূত হবে, গোমট ভাবটা একটু বেশি থাকবে আপনার 36-37-এর কাছাকাছি। উত্তরবঙ্গের দিকে গরমটা একটু বেশি থাকবে দক্ষিণবঙ্গের থেকে আজকে। এদিকে মালদার কাছাকাছি ঝড় বৃষ্টি হবে বোঝা যাচ্ছে। মালদার কাছাকাছি একটা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, যে তাপমাত্রাটা একটু দিকে কম আছে, 29-30 ডিগ্রি কাছাকাছি সম্ভাবনা আছে। তো তাপমাত্রা পরিবর্তন হতে পারে, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এদিকে কাল থেকে কিন্তু তাপমাত্রা বাড়বে। 15 তারিখ থেকে দেখুন একবারে 35 থেকে 37 চলে গেল 34 থেকে। এদিকে কিন্তু 40 ছুঁই দুর্গাপুর, সিউড়ি, বোলপুর, ঘুষকোড়া, কাটোয়া, মেহেরপুর, আলমডাঙ্গা, এদিকে আপনার ঢাকার কাছাকাছি কিন্তু আপনার 30-40-এর কাছাকাছি থাকবো, 36 ডিগ্রি সেলসিয়াস। সবথেকে বেশি মুর্শিদাবাদের বেলডাঙ্গা, বহরমপুর এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে। প্লাস আপনার তাপমাত্রাটা কিন্তু অনেকটা থাকার সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছেন গরম কিন্তু অনেকটা 41 ডিগ্রি পৌঁছে যাচ্ছে। দুর্গাপুরে 41, সিউড়িতে 42 ডিগ্রি। সব থেকে বেশি আমরা শো করতে পারছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিউড়িতে আমরা 42 ডিগ্রি শো করতে পারছি 16 তারিখ। মানে তাপমাত্রাটা যে তাপপ্রবাহ সেটা কিন্তু থাকছে। 17 তারিখে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা আছে, 41 ডিগ্রি, 40-41, 3টার সময় 41, ঘুষ করে 40। তারপরে এদিকে উত্তরবঙ্গের 36-37 ডিগ্রি, এদিকে 40-41 ডিগ্রি। 18 তারিখ থেকে তাপমাত্রাটা দেখে নিই, তো 40-41 ডিগ্রি কাছাকাছি থাকবে তাপমাত্রা। মানে প্রচণ্ড পরিমাণে গরম আসছে সুপ্রিয় বন্ধুরা, অনেক গরম, অনেকটাই গমট ভাব থাকবে, অনেকটাই অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে কয়েকদিন। তার সঙ্গে সঙ্গে একটু স্বস্তির যেটা খবর আপনাদেরকে দিচ্ছি, এই গরমের সাথে সাথে বিকেলের দিকে ঝড় বৃষ্টিটা প্রতিদিনই থাকার সম্ভাবনা আছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। কোনো সময় হঠাৎই দেখবেন একটা কালবৈশাখী হয়ে যেতে পারে, বা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। কারণ বলছি এই স্থানীয় যে গরমটা হচ্ছে, যে জলীয় বাষ্প প্রবেশ করছে, স্থানীয় মেঘ তৈরি হচ্ছে, সেখান থেকে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতটা ঘটাবে। যেদিন গরমটা বেশি থাকবে ওই দিন কিন্তু আপনার বৃষ্টিপাতের যে চান্সেস সেটা কিন্তু বেশি থাকার সম্ভাবনা আছে। তো আজও কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা আছে। আজ পয়লা বৈশাখ, আজও ভিজতে পারে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা। তো সাবধান থাকবেন, যে কোনো সময় কালবৈশাখী আসতে পারে। সবথেকে বেশি চান্স আছে দুপুর 1টার পর, কোনো জায়গায় 12টা-1টার মধ্যে হতে পারে। একটু পর থেকে রোদ উঠে যাবে, এখন কোনো জায়গায় রোদ উঠেনি। কলকাতার দিকে হালকা হয়তো রোদ উঠে গেছে, আমাদের নর্থ বেঙ্গলে এখনও রোদ উঠেনি, ওঠার একটু পরে রোদটা উঠে যাবে। তো হালকা হালকা মেঘ আছে। সবাইকেই বলি একটু আপনারা নিরাপদ থাকার চেষ্টা করবে। আর আপনাদেরকে বলে রাখি, যেহেতু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিটা আমরা রেডারে দেখতে পাচ্ছি, কোনো কিছুই এখন বজ্রবিদ্যুৎ, খড়গপুরের কাছাকাছি একটু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি রেডারে, হালকা হালকা মেঘ। তারপরে আরামবাগ, চন্দননগরের কাছে, তারপরে হচ্ছে শ্রীকোপা, ফরিদপুর, এভাবে হালকা মেঘ। এদিকে আগরতলার কাছে হালকা মেঘ আছে, সেভাবে বৃষ্টিপাত হচ্ছে না। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলে বুঝতে পারবেন আপনারা। এটা সিস্টেম আমরা একবার স্যাটেলাইট চিত্রটা দেখে নেব কোথায় কী পরিস্থিতি আছে এখনকার। আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রতে বা উপগ্রহ চিত্রতে দেখছি কোনো বজ্রবিদ্যুৎ সহ এখন আমাদের যে রাজ্য বা জেলাগুলোতে বৃষ্টিপাত হচ্ছে না, বাংলাদেশেও হচ্ছে না, গুয়াহাটিতেও হচ্ছে না। তো কোন জায়গা হচ্ছে একবার দেখে নেব কোন জায়গায় এখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। এখন কিন্তু কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে না। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সেটা হচ্ছে আপনার এই পাশে, আপনার ভিয়েতনাম, থাইল্যান্ডের কাছাকাছি, সিঙ্গাপুরের কাছাকাছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। এদিকে আপনার ইনফ্রারেড মোডে দেখলে বুঝতে পারবেন এই সব জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। কোন জায়গায় আপনার লাইটেনিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে সাগরে, আমাদের বঙ্গোপসাগরে হোক, আরব সাগরে কোনো জায়গায় কিন্তু কোনো ঘূর্ণবর্ত নেই। আর এখানে একটা হালকা ঘূর্ণবর্ত আছে, সেটা কিন্তু আমরা মালদ্বীপসের কাছাকাছি, সেটা আমরা ধরবো না। এদিকে বৃষ্টিপাত কিন্তু সেভাবে কিন্তু আমাদের এদিকে হচ্ছে না।
জব্বলপুরের কাছাকাছি একটা দেখছি, জব্বলপুরের কাছাকাছি হালকা একটা মেঘ উঠছিল, এই পাশে একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। রায়পুরের কাছাকাছি হালকা, এদিকে মেহেরপুরের কাছাকাছি একটা হালকা মেঘ যাচ্ছে, সেটা থেকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ভিজিবল মোডে আপনাদেরকে দেখে, ভিজিবল মোডে আপনারা বুঝতে পারবেন মেঘটা কোন দিক দিয়ে যাচ্ছে। এদিকে রোদ উঠে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু দেখতে পাচ্ছেন, আমরা বুঝতে পারছি। এদিকে মালদার কাছাকাছি হালকা একটা মেঘ, দেওঘর, ধানবাদ, জামশেদপুর, খড়গপুর, আপনার এদিকে আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিই মেহেরপুরের কাছাকাছি, তারপরে কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, কলকাতার কাছাকাছি হালকা একটা মেঘ। 6:43 যে আপডেট আমরা দেখতে পাচ্ছি লাস্ট, কাটোয়ার দিকে, কলকাতার দিকে হালকা মেঘাচ্ছন্ন। বেলা বাড়তে বাড়তে সেটা কিন্তু কমে যাবে। এদিকে লোহাগড়া, মেদিনীপুর, ঢাকার কাছাকাছি হালকা মেঘ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, তারপরে ধুলিয়ান, দুমকা, নলহাটি, মালদার কাছাকাছি মেঘ। আস্তে আস্তে বেলা বাড়তেই সেটা রোদ উঠে যাবে। আমি আজকে সকালের এই মুহূর্তে এখন 7টার সময় আপডেট আমি বানাচ্ছি, যেটা আপডেট আপনাদেরকে সব কিছু এডিট করে সেটা পাবলিশ করতে করতে একটু বেলা হয়ে যাবে। তো তখন হয়তো আপনাদের ওখানে রোদ উঠে যাবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু বেলা বাড়তে 1টা থেকে 1:30টার মধ্যে দেখুন বিভিন্ন জেলাগুলোতে ঝড় বৃষ্টি আসতে পারে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই সমাপ্ত করছি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত আপডেট দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ বন্ধুরা।